আজকে আমি তোমাদের আমার গণিত বইয়ের 136 থেকে 140 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো পরবর্তী পৃষ্ঠার অঙ্কগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে এখানে এই কয়েকটি পৃষ্ঠায় তোমরা কি জানতে পারবে, ঘড়ি কিভাবে দেখতে হয় সেটা তোমরা এখানে জানবে। তাহলে এখানে কি বলেছে, সময়ের কাজ সময়ে করি, ঘড়ি দেখে সময় বসাই। তাহলে এখানে তোমাদের কয়েকটি ছবি দেওয়া আছে, সেই ঘড়িতে কটা বেজেছে সেটা তোমাদের এখানে নিচের বক্সে লিখতে হবে। তোমরা সবাই জানো, তবু আমি একবার বলে দিচ্ছি। এক দিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। আর এক ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। এরপরে দেখো, তাহলে এখানে যে ঘড়িটি আছে এখানে কত পর্যন্ত লেখা আছে দেখো, 1 2 3 4 করে কত পর্যন্ত লেখা আছে? 12 পর্যন্ত লেখা আছে। তাহলে আমাদের একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে এখানে কি দেখো, আমাদের 24 ঘন্টা পর্যন্ত লেখা নেই, তাহলে এখানে 12 পর্যন্ত লেখা আছে। তাহলে এখানে আমাদের যখন 1 2 3 এভাবে বাজবে, তাহলে দিনে কবার বাজবে? দুবার বাজবে। দুবার বাজলেই কি হবে? তাহলে 12 দুগুণে 24 ঘন্টা আমাদের পূরণ হবে। শুধুমাত্র ট্রেনের ঘড়িতে কি দেখা যায়? 24 ঘন্টা পর্যন্ত দেখা যায়, কিন্তু তোমাদের বাড়িতে যে দেওয়াল ঘড়িগুলো আছে সেখানে কিন্তু আমাদের 12 পর্যন্তই দেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে 12 পর্যন্ত লেখা আছে, তাহলে এটা কভাগে ভাগ করা হয়েছে দেখো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে 60 মিনিটকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 5। তাহলে এখানে 1 1 ঘর সমান কত মিনিট হবে? 5 মিনিট হবে। তাহলে এখানে আমাদের প্রথম যে ঘড়িটি আছে, তাহলে এখানে কটা বেজেছে দেখো। আচ্ছা, একটু তোমরা জেনে নাও। তাহলে ঘড়িতে কটি কাঁটা থাকে? 3টি কাঁটা থাকে। ছোট কাঁটাটি হচ্ছে কি? ঘন্টার কাঁটা, যেটা কি ধীরে ধীরে চলে। আর ঘন্টার কাঁটার থেকে আরেকটি বড় কাঁটা আছে, সেটা হচ্ছে কি আমাদের মিনিটের কাঁটা। সেটা আমাদের কি ঘন্টার কাঁটার থেকে একটু জোরে চলে, সেটা হচ্ছে মিনিটের কাঁটা। আর একটি কাঁটা আছে যেটা কি দ্রুত গতিতে ঘুরে এবং কি সব থেকে বড়, সেটা হচ্ছে আমাদের কিসের কাঁটা? সেকেন্ডের কাঁটা। ঘড়ি দেখার জন্য আমাদের সেকেন্ডের কাঁটাটা সেভাবে প্রয়োজন নয়, সেই জন্য এখানে কাঁটাটা আঁকা নেই। তাহলে এখানে দেখো কটা বেজেছে দেখো। তাহলে এখানে ঘন্টার কাঁটা কোথায় আছে? 6-এর কাছে আছে। তাহলে কটা বেজেছে? 6টা বেজেছে। তাহলে 6টা বেজেছে কি 6টা বাজবে, তাহলে সেটা আমরা কিভাবে জানবো? তাহলে এখানে দেখো মিনিটের কাঁটা কোথায় আছে? মিনিটের কাঁটা 12-এর কাছে আছে। যদি মিনিটের কাঁটা যদি 12-এর কাছে থাকে তখন আমরা কি ভাববো? তাহলে পুরোপুরি 6টা বেজে গেছে। আর যদি মিনিটের কাঁটা 12 থেকে যদি একটু সরে যায় তখন আমরা কি ভাববো? মানে ডান দিকে সরে যায়, তখন আমরা ভাববো কি 6 বেজে গেছে। আর 12 যদি বাম দিকে থাকে অর্থাৎ 11-এর দিকে থাকে তখন আমরা কি ভাববো? 6টা বাজতে যায়। তাহলে এখানে মিনিটের কাঁটা সম্পূর্ণভাবে কোথায়? 12-এর কাছে আছে, তাহলে কি 6টা বেজেছে। আর ঘন্টার কাঁটা 6-এর কাছে আছে, তাহলে কি 6টা বেজেছে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 6টা বাজে। তাহলে সকাল 6টা কি সন্ধ্যা 6টা সেটা আমরা তো বলতে পারবো না, সেটা তোমাদের সূর্যের উপর নির্ভর করে বলতে হবে। এরপরে দেখো, তাহলে এরপরে যে ঘড়িটি আছে সেই ঘড়িতে ঘন্টার কাঁটা কোথায় আছে দেখো, 6টা পেরিয়ে গেছে। আর 7-এর কি আগে আছে, মানে কি 6টা বেজে গেছে কিন্তু 7টা বাজেনি। আর মিনিটের কাঁটা কোথায় আছে দেখো, তাহলে 1 2 3 4 5 6, 6-এর কাছে কি মিনিটের কাঁটা আছে। তাহলে এখানে কত মিনিট হচ্ছে বলো দেখি। তাহলে 1 ঘর সমান কত মিনিট বলেছিলাম? 5 মিনিট। তাহলে এখানে 6 ঘর আছে, তাহলে 6 5 কত? 30 মিনিট। তাহলে এটা কি 6টা বেজে গেছে কিন্তু 7টা বাজেনি, তাহলে আমরা এটাকে কি বলবো? 6টা বেজে কত মিনিট? 30 মিনিট। তাহলে এখানে কিন্তু তোমাদের দেখো একটি ঘর দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? সকাল 6:30। কত লিখবো? 6:30। 6টা বেজে গেছে। আর এখানে যদি 30 মিনিট যদি থাকে সেটাকে আমরা কি বলি? 6:30 বাজে। আর তোমাদের যদি 7টা 30 মিনিট হতো তখন আমরা কি বলতাম? 7:30। 8টা হলে 8টা 30 হলে কি বলতাম? 8:30। তাহলে এখানে 6টা বেজে 30 মিনিট, সেই জন্য এখানে কি লেখা আছে? 6:30 বাজে। এরপরে দেখো, তাহলে এখানে যে ঘড়িটি আছে সেখানে দেখো, তাহলে ঘন্টার কাঁটা কোথায় আছে? 7-এর কাছে আছে। আর মিনিটের কাঁটা কোথায় আছে? 12-এর কাছে আছে। তাহলে এখানে 7টা বেজেছে আর মিনিটের কাঁটা কি পুরোপুরি 12-এর কাছে আছে, তাহলে কি পুরোপুরি 7টাই বেজেছে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 7টা বাজে। এরপরে দেখো, এরপরে কি বলেছে? মিনিট ও ঘন্টার কাঁটা বসাই। তাহলে এখানে তোমাদের নিচে সময় দেওয়া আছে, সেই সময় অনুযায়ী তোমাদের কি লিখতে হবে? ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এখানে আঁকতে হবে।
তাহলে এখানে কি বলেছে সকাল 9টা বাজে, তাহলে আমাদের 9টা বেজেছে। তাহলে 9টা বেজে কি 5 মিনিট বা 10 মিনিট কোনো কিছু লেখা নেই, তাহলে সম্পূর্ণভাবে কটা বেজেছে? 9টা বেজেছে। তাহলে ঘন্টার কাঁটা কোথায় থাকবে? আমাদের 9-এর কাছে থাকবে। আর পুরোপুরি যদি আমাদের 9টা বাজে তাহলে মিনিটের কাঁটা কোথায় থাকবে? 12-এর কাছে থাকবে। তাহলে এখানে আমরা 12টার কাছে কি আঁকবো? মিনিটের কাঁটা আঁকবো। তাহলে মিনিটের কাঁটা কি বড় হবে আর ঘন্টার কাঁটা ছোট হবে। এরপরে দেখো সকাল 10:30 বাজে, তাহলে সাড়ে বললে কি বলি? তাহলে এখানে দেখো কি ছিল? 6:30 বাজে, মানে কি 6টা 30 মিনিট। তাহলে এখানে কি বলেছে? সকাল 10:30 বাজে, তাহলে 10:30 মানে কি 10টা বেজে 30 মিনিট। তাহলে এখানে 30 মিনিট আছে, মানে 30 মিনিট মানে কত হবে? তাহলে 6×5 30 হয়। তাহলে এখানে মিনিটের কাঁটা কোথায় থাকবে? 6-এর কাছে থাকবে। আর সকাল 10:30, তাহলে 10টা বেজে গেছে, তাহলে 10টা বেজে 30 মিনিট। তাহলে এখানে আমাদের আর ঘন্টার কাঁটা কোথায় থাকবে? 10 এবং 11-র মাঝ বরাবর থাকবে। এরপরে দেখো, এরপরে কি বলেছে? দুপুর 12টা বাজে, তাহলে দুপুর সম্পূর্ণভাবে কি 12টা বেজেছে। তাহলে আমাদের ঘন্টার কাঁটা কোথায় থাকবে? 12-এর কাছে থাকবে। আর মিনিটের কাঁটাও কি থাকবে? 12টার কাছে থাকবে। তাহলে এখানে আর একটু বড় করে টেনে আমরা এখানেও একটা কি করে দেবো? ঘড়ির কাঁটা এঁকে নেব। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে দেখো, মিনিট ও ঘন্টার কাঁটা বসাই। তাহলে এখানে তোমাদের একটি ছবি দেওয়া আছে দেখো। তাহলে এখানে ঘন্টার কাঁটা কোথায় আছে? 4-এর কাছে আছে। আর মিনিটের কাঁটা কোথায় আছে? 12-এর কাছে আছে। তাহলে 12-এর কাছে থাকলে তাহলে আমরা কি বলবো? তাহলে 4টাই বেজেছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 4টা। এরপরে দেখো এখানে কি লেখা আছে? 7টা। তাহলে এখানে আমরা 7টা বাজছে, কি পুরোপুরি 7টা। তাহলে এখানে ঘন্টার কাঁটা কোথায় থাকবে? 7-এর কাছে থাকবে। তাহলে এখানে আমরা ঘন্টার কাঁটা 7-এর কাছে আঁকবো। তাহলে এখানে দেখো আমাদের কোনো মিনিট নেই, তাহলে পুরোপুরি কি 7টা বেজেছে। তাহলে আমাদের ঘন্টার কাঁটা কোথায় থাকবে? 12-এর সোজাসুজি থাকবে। তাহলে এখানে আমরা ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কোথায় আঁকবো? 12-এর সোজাসুজি আঁকবো। এবারে দেখো রাত্রি 9টা, তাহলে এখানে আমরা 9টা বাজছে সেটা আমরা দেখবো। তাহলে এখানে কি পুরোপুরি 9টা বেজেছে। তাহলে আমাদের ঘন্টার কাঁটা কোথায় থাকবে? আমাদের ঘন্টার কাঁটা 9-এর কাছে থাকবে। তাহলে পুরোপুরি 9টা বেজেছে। তাহলে আমাদের মিনিটের কাঁটা কোথায় থাকবে? 12-এর সোজা করতে থাকবে। এরপরে দেখো তাহলে এখানে কি লেখা আছে? রাত্রি কটা বাজে। তাহলে এখানে দেখো ঘন্টার কাঁটা কোথায় আছে? 10-এর কাছে। আর মিনিটের কাঁটা 12-এর কাছে। তাহলে সম্পূর্ণভাবে কটা বেজেছে? 10টা বেজেছে। তাহলে আমরা এখানে কি লিখবো? 10টা। তাহলে কি 10টা? রাত্রি 10টা না সকাল 10টা? তাহলে রাত্রি 10টা, কারণ এখানে তোমাদের ছবিটি কি দিয়েছে? সে খাওয়া দাওয়ার পরে বিছানায় ঘুমোতে যাচ্ছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে দেখো 138 নম্বর পৃষ্ঠায় কি বলেছে? কাজ করি সময় দেখি। আজ রবিবার, আমার স্কুল ছুটি। আজ আমার বাড়িতে অনেক বন্ধু আসবে, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখলাম। তাহলে তুমি ঘুম থেকে কি দেখলে দেখো। তাহলে এখানে দেখো একটি ঘড়ি আছে। তাহলে ঘড়িতে দেখো ঘন্টার কাঁটা কোথায় আছে? 6-এর কাছাকাছি আছে। আর মিনিটের কাঁটা 1-এর কাছে আছে। তাহলে এখানে কি লিখবো? ঘন্টার কাঁটা ড্যাশ থেকে সরে গেছে, কি 6 থেকে একটু সরে গেছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 6। মিনিটের কাঁটা ড্যাশের ঘরে গেছে, তাই মিনিটের কাঁটা কোথায় আছে? 1-এর ঘরে আছে। তাহলে এখানে আমরা 1 লিখবো। তাহলে এখানে কটা বাজবে? তাহলে কি 6টা বেজে গেছে, কারণ মিনিটের কাঁটা কি 12 থেকে সরে গেছে। তাহলে ক ঘর সরেছে দেখো? 1 ঘর সরেছে। তাহলে 1 ঘর সরলে সেটাকে আমরা কি বলবো? তাহলে 5 মিনিট বলবো। তাহলে সেটাই তোমাদের এখানে লিখেছে দেখো, বুঝতে পারছি 6টা বেজে গেছে, কিন্তু ঠিক কটা বাজে? তাহলে ঠিক কটা বাজে? তাহলে 6টা 5 মিনিট। তাহলে দিদি বলল 6টা বেজে 5 মিনিট হয়েছে। এরপরে দেখো একটু পরে যখন ঘন্টার কাঁটা ড্যাশ থেকে আরো সরে গেছে, ঘন্টার কাঁটা কি 6 থেকে আর একটু সরে গেছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 6 লিখবো। আরো সরে গেছে মিনিটের কাঁটা ড্যাশের ঘরে। তাহলে মিনিটের কাঁটা কোথায় আছে? 2-এর ঘরে আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 2 লিখবো। তাহলে এখানে কটা বেজেছে? তাহলে 6টা 10 মিনিট। তাহলে এখানে 1 ঘর সমান কত? 5 মিনিট। তাহলে 2 ঘর এসেছে, তাহলে কত মিনিট হবে? 10 মিনিট হবে। তাহলে এখানে কি বলেছে দেখো তোমাদের এখানে, এবার বুঝলাম মিনিটের কাঁটা 12 থেকে 10 দাগ যাওয়া সমান কত? 10 মিনিট। তাহলে মিনিটের কাঁটা কোথা থেকে আসছে? 12 থেকে 10 দাগ। তাহলে এখানে দেখো 1 পর্যন্ত কত দাগ আছে? 5 দাগ। দেখো 1 2 3 4 5, মানে একটা 5-এ আছে। তারপরে 6 7 8 9, আর 2টা কত? 10-এ আছে। তাহলে এখানে 12 থেকে ক ঘর এসেছে? 10 ঘর এসেছে। তাহলে কত হবে? তাহলে 6টা বেজে 10 মিনিট। সেটাই বলেছে দেখো দাদা। দাদা বলল এখন 6টা বেজে 10 মিনিট। এরপরে দেখো, এরপরে এখানে আরেকটি ঘড়ি দিয়েছে। তাহলে এখানে কি 6টা থেকে ঘন্টার কাঁটাটা কি আর একটু সরে গেছে। আর মিনিটের কাঁটা কোথায় এসেছে? 4-এর কাছে আছে। তাহলে এখন 6টা বেজে কত মিনিট হবে? তাহলে 4 ঘর এসেছে। তাহলে 4 ঘর আসা মানে তাহলে কত ঘর আসা? তাহলে 5 4-এ
20 ঘর, মানে ছোট ছোট ঘরগুলো কত হবে 20 হবে, তাহলে কত 5 4 20 মিনিট হবে, তাহলে 6টা বেজে 20 মিনিট। এবার আরো পরে আমি ঘড়ি দেখলাম, আমি বললাম এখন 6টা বেজে 20 মিনিট, তাহলে 6টা বেজে 20 মিনিট তুমি বলেছো, তা দিদি বললো কি ঠিক বলেছিস। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো কি বলেছে, আমি আজ আমার পড়ার টেবিল পরিষ্কার করতে শুরু করলাম, ঘড়িতে তখন ঘন্টার কাঁটা, তাহলে ঘন্টার কাঁটা কোথায় দেখো 6 থেকে কি সরে গেছে, তাহলে এখানে আমরা কি লিখবো 6-এর ঘর থেকে সরে গেছে। মিনিটের কাঁটা 3-এর ঘরে, তাহলে এখন কটা বাজে, তাহলে 6টা বেজে গেছে। আর মিনিটের কাঁটা 3-এর ঘরে, তাহলে কত হবে 5 3 15, তাহলে 6টা কত হবে 15 মিনিট। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এখন 6টা বেজে কি লিখবো 6টা বেজে 15 মিনিট, বা এটাকে আমরা কি বলতে পারি 6:15 বলতে পারি। তাহলে যখন আমাদের 15 মিনিট হবে তখন সেটাকে আমরা কি বলবো 6:15 বলবো। আর যদি আমাদের 7টা বেজে 15 হতো তখন কি বলতাম 6:15 বলতাম, ঠিক আছে। তার 15 মিনিট হলে আমরা সেটাকে বলবো 6:15 বা 7টা বা 8টা, যেটা বলতে পারো। পড়ার টেবিল পরিষ্কারের শেষে দেখলাম ঘন্টার কাঁটা ড্যাশ ঘর থেকে আরো সরে গেছে, তাহলে কত ঘর থেকে 6 থেকে আরো সরে গেছে, তাহলে এখানে কি লিখবো 6। আর মিনিটের কাঁটা কোথায় আছে দেখো, মিনিটের কাঁটা 6-এর ঘরে, সেটা লিখেছে মিনিটের কাঁটা 6-এর ঘরে। তাহলে এখন কটা বাজছে, ঘন্টার কাঁটা কি 6 থেকে পেরিয়ে গেছে কিন্তু 7 কি পেরোয়নি, তাহলে কি আমাদের 6টা বেজেছে, 7টা কিন্তু বাজেনি। আর মিনিটের কাঁটা 6-এর কাছে আছে, তাহলে কি হবে, তাহলে 6 5 30, তাহলে 6টা কত হবে 30 মিনিট হবে, তাহলে সেটাই আমরা লিখবো। তাহলে এখন 6টা বেজে কত মিনিট 30 মিনিট, তাহলে 30 মিনিট থাকলে তখন আমরা সেটাকে কি বলি 6:30 বলি, ঠিক আছে। তাহলে এখানে 7টা থাকতো তখন আমরা কি বলতাম 7:30, 8টা থাকলে তাহলে আমরা কি বলতাম 8:30 বলতাম। এরপরে দেখো আরো পরে পড়ার টেবিল পরিষ্কারের কাজ শেষ করলাম এবং ঘড়িতে দেখলাম ঘন্টার কাঁটা ড্যাশের ঘর থেকে আরো সরে গেছে, তাহলে ঘন্টার কাঁটা দেখো আরো সরে গেছে 6 থেকে, তাহলে এখানে আমরা কি লিখবো 6 লিখবো। 6-এর ঘর থেকে আরো সরে গেছে এবং মিনিটের কাঁটা, তাহলে মিনিটের কাঁটা কোথায় আছে 9-এর কাছে আছে, সেটাই লেখা আছে মিনিটের কাঁটা 9-এর ঘরে। তাহলে এখন কটা বাজে, তাহলে 6টা বেজেছে, তাহলে মিনিটের কাঁটা 9-এর ঘরে আছে, তাহলে 9 5 কত 45, তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে 9টা বেজে কত মিনিট 45 মিনিট, তাহলে 45 মিনিট হবে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে এই মিনিটের কাঁটা তাহলে 12-এর কাছে আসতে ক ঘর বাকি, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে কত মিনিট বাকি 15 মিনিট বাকি। তাহলে কটা বাজছে 7টা বাজতে 15 মিনিট বাকি, তাহলে যদি 15 মিনিট কোনো বাজতে যদি বাকি থাকে তখন সেটাকে আমরা কি বলবো, তাহলে এখানে 7টা বাজতে 15 মিনিট বাকি, সেই জন্য এখানে কি লেখা আছে 6:45। আর এটা যদি 8টা বাজতে 15 মিনিট বাকি থাকতো তখন আমরা সেটা বলতাম কি 7:45। এরপরে দেখো বন্ধুরা এলো সকাল 8টা 25 মিনিটে, ঘড়িতে তখন ঘন্টার কাঁটা তাহলে ড্যাশের ঘর থেকে সরে গেছে মিনিটের কাঁটা ড্যাশের ঘরে, তাহলে এখানে কি 8টা বেজে 25 মিনিট, তাহলে কি হবে ঘন্টার কাঁটা কি হবে 8 থেকে পেরিয়ে যাবে, তাহলে সেটাই লিখবো। তাহলে 8-এর ঘর থেকে সরে গেছে মিনিটের কাঁটা, তাহলে মিনিটের কাঁটা কতর ঘরে হবে, তাহলে এখানে ক মিনিট আছে 25 মিনিট, তাহলে 5 5 কত হয় 25 মিনিট হয়, তাহলে মিনিটের কাঁটা কোথায় থাকবে 5-এর কাছে থাকবে, তাহলে এখানে আমরা কি লিখবো 5। তাহলে ঘড়িতে কাঁটা বসাই, তাহলে এখানে 25 মিনিট, তাহলে এখানে মিনিটের কাঁটা কোথায় থাকবে 5-এর কাছে থাকবে। আর 8টা কি বেজে গেছে, 8টা বেজে 25 মিনিট, তাহলে আমাদের এখানে তাহলে ঘন্টার কাঁটা কি থাকবে 8-এর পরে আর 9-এর কি মাঝামাঝি সেন্টারে একটু নিচে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এঁকে নেব। এরপরে দেখো কিছু পরে আমি বন্ধুদের সাথে কাছের মাঠে খেলতে গেলাম, তখন ঘড়িতে ড্যাশটা বাজে বা 8টা বেজে 60 মিনিট, তাহলে এখন দেখো ঘড়িতে কটা বাজছে দেখো, তাহলে ঘন্টার কাঁটা 9-এর কাছে আর মিনিটের কাঁটা 12-এর কাছে, তাহলে মিনিটের কাঁটা যদি 12-এর কাছে থাকে তখন আমরা সরাসরি কি বলি পুরোপুরি 9টা বেজেছে, তাহলে 9টা বেজে 5 মিনিট বা 9টা বাজতে বাকি নয়, তাহলে এখানে আমরা কি লিখবো, তখন ঘড়িতে কটা বাজে 9টা বাজে। বা তোমাদের এখানে কি লেখা আছে দেখো 8টা বেজে 60 মিনিট, তাহলে এটা কথাটা কেন লেখা আছে দেখো, তাহলে 8টা বেজে গেছে, তাহলে 8টা বাজার পরে এখানে আমি কি বলছিলাম প্রতি ঘর সমান কত মিনিট 5 মিনিট, তাহলে এখানে মিনিটের কাঁটা কোথায় আছে 12-এর কাছে আছে, তাহলে 12 5 কত হয় 60 হয়, তাহলে 8টা কত মিনিট হবে 60 মিনিট, সেইটা লেখা আছে 8টা বেজে 60 মিনিট। তাহলে ঘন্টার কাঁটা ড্যাশের ঘরে, ঘন্টার কাঁটা কোথায় আছে 9-এর ঘরে, তাহলে এখানে আমরা 9 লিখবো। তাহলে মিনিটের কাঁটা 12-এর ঘরে, তাহলে মিনিটের কাঁটা কোথায় আছে 12-এর ঘরে আছে, তাহলে এখানে কত হবে, তাহলে পুরোপুরি কটা বেজেছে 9টা বেজেছে, তাহলে এখানে 8টা বেজে 60 মিনিট, 60 মিনিট মানে কি, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 8টা আর এখানে 1 ঘন্টা তাহলে কটা হবে 9টাই হবে, ঠিক আছে। আর এখানে কি লেখা আছে 60 মিনিট সমান কত 1 ঘন্টা।
তাহলে এখানে দেখো কি বলেছে, সময় বসাই। তাহলে এখানে তোমাদের ঘড়ি দেওয়া আছে, সেই ঘড়িতে কটা বেজেছে সেটা তোমাদের এখানে নিচে লিখতে হবে। তাহলে তোমরা সবাই পারবে, কিন্তু নিজেরা করার চেষ্টা করবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো ঘন্টার কাঁটা কোথায় আছে, 6 থেকে পেরিয়ে গেছে কিন্তু 7 পেরোয়নি, তাহলে কটা বেজেছে, 6টা বেজে গেছে কিন্তু 7টা বাজেনি এখানে। আর মিনিটের কাঁটা কোথায় আছে, 4-এর কাছে আছে, তাহলে এখানে কত মিনিট হবে, তাহলে ক ঘর, 4 ঘর, তাহলে 4 ঘর হলে আমরা 5 দিয়ে সবসময় গুণ করবি, তাহলে 5 4 কত 20, তাহলে কত মিনিট, 20 মিনিট। তাহলে এখানে কটা 20 মিনিট, 6টা 20 মিনিট, তাহলে আমরা এখানে কি লিখবো, 6টা 20 মিনিট। তাহলে এটা সকাল বিকাল হতেই পারে, ঠিক আছে, তোমাদের এখানে সকাল লেখা আছে। এরপরে দেখো তাহলে বিকাল ড্যাশটা ড্যাশ মিনিট। তাহলে এখানে দেখো আমাদের ঘন্টার কাঁটা কোথায়, 4 থেকে পেরিয়ে চলে এসেছে, আর 5-এর কি কাছাকাছি, তাহলে কি 5টা বাজতে যায় কিন্তু 5টা বাজেনি। আর এখানে মিনিটের কাঁটা কোথায় আছে, 9-এর কাছে আছে, তাহলে কত মিনিট হবে, তাহলে এখানে 1 2 3 4 কি 9 ঘর আছে, তাহলে কত হবে, 5 লং 45, তাহলে 4টা কত মিনিট, 45, তাহলে এখানে আমরা কি লিখবো, 4টা 45 মিনিট। তাহলে এখানে 5টা বাজতে আর কত মিনিট বাকি আছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর বাকি আছে, তাহলে 3 ঘর মানে কত, 5 3 15, তাহলে 5টা বাজতে কত মিনিট বাকি, 15 মিনিট বাকি। এরপরে দেখো তাহলে এখানে দেখো তোমাদের ঘন্টার কাঁটা কোথায় আছে, 1 এবং 2-এর মাঝ বরাবর আছে, আর মিনিটের কাঁটা কোথায় আছে, 6-এর কাছে আছে, তাহলে ক মিনিট হবে, তাহলে এখানে 5 6 কত 30 মিনিট, তাহলে 30 মিনিট হচ্ছে। আর এখানে কটা, 1টা থেকে পেরিয়ে গেছে, তাহলে কি হবে, 1টা কত মিনিট হবে, 30 মিনিট, তাহলে এখানে কি লিখবো, 1টা 30 মিনিট, তোমাদের এখানে দুপুর লেখা আছে। এরপরে দেখো 4-এর দাগে, তাহলে এখানে দেখো ঘন্টার কাঁটা কোথায় আছে, 7-এর কাছে আছে, আর মিনিটের কাঁটা 12-এর কাছে আছে, তাহলে 7-এর কাছে আছে ঘন্টার কাঁটা, তাহলে কটা বেজেছে, 7টা বেজেছে। আর মিনিটের কাঁটা কি পুরোপুরি 12টার কাছে, তাহলে 12 থেকে কি এগিয়ে যায়নি বা সামনের দিকে নেই, তাহলে এখানে পুরোপুরি কটা বেজেছে, 7টাই বেজেছে, তাহলে এখানে আমরা কি লিখবো, 7 লিখবো। তাহলে এখানে দেখো তোমাদের এটা কি লেখাচ্ছে, অর্থাৎ 6টা ড্যাশ মিনিট, তাহলে 6টা কত মিনিট হবে, তাহলে 12 5 60, তাহলে এখানে কত মিনিট হবে, 6টা 60 মিনিট। এবারে 5-এর দাগে দেখো, তাহলে এখানে কি লেখা আছে, রাত ড্যাশটা, তাহলে এখানে রাত কটা বেজেছে সেটা তোমাদের নিজেরা লিখবে এবং এখানে কাঁটার সাহায্যে দেখাবে। তাহলে আমি এখানে লিখলাম কি, রাত 1টা। তাহলে এখানে ঘন্টার কাঁটা কোথায় থাকবে, 1-এ সোজা করতে থাকবে, আর এখানে পুরোপুরি কি 1টা আছে, তাহলে এখানে আমাদের মিনিটের কাঁটা কোথায় থাকবে, 12 সোজা করতে থাকবে। এরপরে দেখো 6-এর দাগের অঙ্ক, রাত 2টা বেজে 60 মিনিট, তাহলে 2টা বেজে 60 মিনিট, তাহলে 2টা বেজে গেছে, তাহলে বেজে 60 মিনিট, তাহলে এখানে মিনিটের কাঁটা কোথায় আছে, 12-এর কাছে আছে, তাহলে এখানে মিনিটের কাঁটা 12-এর কাছে, আর রাত 2টো, তাহলে 2টো বাজবে না কিন্তু, তাহলে 2টোর কি বেশি হবে, 2টা বেজে 60 মিনিট, তাহলে 60 মিনিট মানে কি 1 ঘন্টা, তাহলে কত হবে, তাহলে 3টাই বাজবে, তাহলে এখানে আমাদের ঘন্টার কাঁটা কোথায় হবে, 3-এর কাছে হবে, আর মিনিটের কাঁটা কোথায় হবে, আমাদের 12-এর কাছে হবে, তাহলে অর্থাৎ কটা বাজে, 3টা। তাই 60 মিনিট সমান কত ঘন্টা, 1 ঘন্টা। এরপরে দেখো তোমাদের পরীক্ষায় শর্ট প্রশ্ন পড়তে পারে এগুলোর মধ্যে, তোমরা একটু ভালো করে দেখে নাও। তাহলে এখানে কি বলেছে, মনে মনে অঙ্ক করি সঠিকটিতে টিক চিহ্ন দিই। 1-এর দাগে কি বলেছে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট বড়, তাহলে ঘন্টার কাঁটা কি হয়, ছোট হয়, আর মিনিটের কাঁটা কি হয়, বড় হয়। তাহলে এখানে কি বলেছে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে, তাই মিনিটের কাঁটার চেয়ে কি ছোট, তাহলে এখানে আমরা কোথায় টিক চিহ্ন দেবো, ছোটতে টিক চিহ্ন দেব। এরপরে কি বলেছে, মিনিটের কাঁটা 2-এর দাগে, মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 30 মিনিট 60 মিনিট, তাহলে মিনিটের কাঁটা যদি একবার সম্পূর্ণ ঘুরে তাহলে সেটা কত মিনিট হবে, 60 মিনিট, ঠিক আছে। তাহলে এটা আমরা এখানে কি কোথায় টিক চিহ্ন দেবো, 60 মিনিটে টিক চিহ্ন দেব। 3-এর দাগে দেখো, ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 1 ঘন্টা 12 ঘন্টা হয়, তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমাদের ঘন্টার কাঁটা কোথায় আছে, 5-এর ঘরে আছে, তাহলে যখন এই ঘন্টার কাঁটাটা ঘুরে ঘুরে আবার কোথায় আসবে, 5-এর ঘরে আসবে, তখন কত ঘন্টা হবে, তাহলে আমাদের 12 ঘন্টা হবে, ঠিক আছে। এখানে যদি ঘন্টার কাঁটা 5-এর কাছ থেকে 6-এর কাছে আছে, কটা বাজে, 6টা, আবার 6 থেকে 7-এর কাছে এলে কি 7টা বাজে, তাহলে ক ঘন্টা হবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা, আবার 5-এর কাছে এলে কত হবে, 12 ঘন্টাই হবে। তাহলে এখানে আমরা কোথায় টিক চিহ্ন দেবো, তাহলে 12 ঘন্টাতে টিক চিহ্ন দেবো। তাহলে ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত ঘন্টা হয়, 12 ঘন্টা হয়। একদিন ঘড়িতে 12টা বাজে একবার দুবার, তাহলে ঘড়িতে প্রতি ঘন্টা কতবার করে বাজে, 2বার করে বাজে, কারণ এখানে আমাদের একদিন সমান কত 24 ঘন্টা, আমাদের ঘড়িতে কত থাকে 12 পর্যন্ত থাকে, তাহলে এখানে
একদিনে ঘড়িতে 12টা বাজে কতবার? দুবার হবে। যদি এখানে যদি 3টা বলতো তাহলে 3টাও কবার বাজবে? দুবার বাজবে, অর্থাৎ প্রতি ঘন্টায় দুবার বাজবে। ঠিক আছে। 5 দাগে দেখো, একদিনে ঘন্টার কাঁটা 5-এর ঘরে আসে সকালে বিকালে, সকাল ও বিকালে। তাহলে একদিনে ঘন্টার কাঁটা 5-এর ঘরে আসে, তাহলে 5-এর ঘরে কবার আসবে? দুবারই আসবে। ঠিক আছে, মানে প্রতি ঘন্টা কবার করে হবে? দুবার করে হবে। তাহলে 5-এর ঘরে মানে কি? তাহলে 5টা বাজে, তাহলে কি হবে? 5টা কখন বাজে? সকালে বাজে এবং কি বিকালে বাজে। তাহলে সকাল বিকাল আলাদা আলাদা হবে না, একসাথে হবে। তাহলে একদিনে ঘন্টার কাঁটা 5-এর ঘরে আসে কি? সকালে ও বিকালে। এরপরে কি বলেছে 6 দাগে, একদিনে ঘন্টার কাঁটা 10 বার, 12 বার, দুবার সম্পূর্ণ ঘুরে। তাহলে একদিনে ঘন্টার কাঁটা তাহলে কতবার ঘুরবে? দুবার সম্পূর্ণ ঘুরবে। তাহলে একবার ঘুরলে কত ঘন্টা হবে? 12 ঘন্টা হবে। তাহলে আর একবার ঘুরলে কত হবে? তাহলে 24 ঘন্টা হবে। তাহলে ঘন্টার কাঁটা সম্পূর্ণ কতবার ঘুরে? দুবার ঘুরে। এই জন্য আমরা এখানে 2 টিক চিহ্ন দেব। 7 দাগে কি বলেছে? একদিনে মিনিটের কাঁটা 10 বার, 12 বার, 24 বার সম্পূর্ণ ঘুরে। তাহলে এখানে কি হবে? একদিনে মিনিটের কাঁটা কতবার হবে? তাহলে 24 বার সম্পূর্ণ ঘুরে। তাহলে 1 ঘন্টা আছে, একদিন সমান কত? 24 ঘন্টা। তাহলে কতবার ঘুরবে? 24 বার ঘুরবে। আর 8 দাগে কি বলেছে? একদিন হয় 12 ঘন্টা, 24 ঘন্টা। তাহলে একদিন কত ঘন্টায় হয়? 24 ঘন্টায় হয়। তাহলে 24-এ আমরা টিক চিহ্ন দেবো। আর 9 দাগে কি বলেছে? 1 ঘন্টাতে হয় 60 মিনিট, 30 মিনিট। কত মিনিট হয়? 60 মিনিট হয়। তাহলে আমরা এখানে 60-এ টিক চিহ্ন দেব। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।